দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কিরামগণের মাঝে যেন রয়েছেন। সাহাবায়ে কিরামগণের মাঝবা নবী আমার বলতে আছেন, আমার সাহাবায়ে কিরামগণ শোনো শোনো, আমি তোমাদেরকে কি জান্নাতের রাস্তা বলে দেব না? সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা একটু দয়া করে বলে দিন। নবী আমার বললেন, আমার সাহাবায়ে কিরামগণ শোনো শোনো, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এক নাম্বার এটা ফজিলত। দুই নাম্বার ফজিলত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 99টা অসুখের ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। কতটা অসুখের ওষুধ? 99টা অসুখের ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। তার মধ্যে হালকা অসুখ হচ্ছে দুশ্চিন্তা আর কষ্ট। দুশ্চিন্তা আর কষ্ট মানুষের মধ্যে এটা বেশি, কষ্ট আর দুশ্চিন্তাটা। এই দুশ্চিন্তা আর কষ্টকে যদি দূর করতে চান তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পাঠ করার চেষ্টা করুন। তিন নাম্বার ফজিলত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতকে যদি সুরক্ষা রাখতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতকে যদি সুরক্ষিত করতে চাও, সুরক্ষিত রাখতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পাঠ করো। ব্রাদার, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীমের তিনটি ফজিলত বর্ণনা করলেন। এক নাম্বার বললেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। দুই নাম্বার ফজিলত বললেন যে 99টা অসুখের ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। তার মধ্যে সবথেকে হালকা অসুখ হচ্ছে দুশ্চিন্তা আর কষ্ট। তিন নাম্বার ফজিলত বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতকে যদি সুরক্ষিত রাখতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পাঠ করো। এটা তো বেশিরভাগ মানুষেরই মুখস্থ আছে না? সকলেরই মুখস্থ আছে। আপনারা সকলেই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পাঠ করার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমলে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। বলুন আমিন।